আমরা কি বলেছিলাম? বাংলাদেশের একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার করতে হবে। কিন্তু তোমরা গণহত্যার বিচার নিয়ে তালবাহানা করেছো। 9 মাস অতিবাহিত হয়েছে, একটি মাত্র ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল নিয়ে তোমরা পুতুপুতু খেলেছো। গণহত্যার বিচার নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচারে তারা পুতুপুতু খেলেছে। আমরা বলেছিলাম 10টি ট্রাইব্যুনাল গঠন করলে বিচার করতে সর্বোচ্চ 1 বছর লাগবে। আন্দোলন দরকার একসাথে, এই জন্য আগে ন্যূনতম আলোচনার দরকার আছে। অন্যথায় গণ অধিকার পরিষদ যদি এককভাবে ডাক দেয়, বিএনপি, জামাত বা অন্যান্যরা নাও আসতে পারে। সুতরাং আসেন আগে টেবিলে ন্যূনতম বোঝাপড়া করি, এরপরে একসাথে রাজপথে নামি। এটি হওয়া দরকার, এটি হতে হবে। আমার সর্বশেষ কথা হলো, এই যে উপদেষ্টা পরিষদ, অনেকে এখন বলছে এই উপদেষ্টা পরিষদের একমাত্র কাজ এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করা। 9 মাসে সাবের মান্নানদের জামিন করা ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি জানতে চাই। আমরা দেখেছি, আমরা শুনেছি, তথ্য পেয়েছি। উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র এবং আমাদের রাজওয়ানা আপা মিলে ওই ক্লিনিবেজ নামদারি সাবের এবং মান্নানদের নিম্ন আদালত থেকে জামিন করাতে সহযোগিতা করেছে। আমি আমার একাধিক বক্তব্যে এই অভিযোগ করেছি, সরকার এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করে নাই। উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগের ডামি এমপিদের জামিন করানো, উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করা, উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, সেই দেশে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে? আমি সরকারকে বলছি 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরবর্তীতে সেই আদেশ নাও টিকতে পারে। সুতরাং এখন একমাত্র উপায় সকল দলকে ডাকা। প্রধান উপদেষ্টা যদি আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপের আহ্বান করেন, শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার জন্য ডাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। অন্যথায় এই সভা সমাবেশ করে শুধুমাত্র লোক দেখানো যাবে, আর কিচ্ছু করা যাবে না। একমাত্র প্রধান উপদেষ্টা যদি পদক্ষেপ নেয় তাহলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। আমরা সেই দাবি আগেও রেখেছি, এখনো রাখছি।